আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, এক দফার জাতীয় ঐক্যের ডাক দিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার পতনের এক দফা দাবিতে বিরোধী রাজনৈতিক দল সংগঠন নিয়ে জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাতে দলের প্যাডে নিজের স্বাক্ষরে বিএনপির মহাসচিবের এই বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়েছে। এরপর জানিয়ে দিব, ৩ সমন্বয়ককে আটকের কারণ জানালেন ডিবি প্রধান হারুনুর রশিদ। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদারকে আটক করা হয়েছে। শুক্রবার ২৬শে জুলাই বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ওই ৩ জন সমন্বয়ককে আটক করা হয়। এরপর জানিয়ে দিব, সরকার দিশেহারা হয়ে বিরোধীদের উপর দোষ চাপাচ্ছে, অভিযোগ করল বাংলাদেশ জামাতে ইসলাম। জানিয়ে দিব, কোটা বিরোধী আন্দোলন, কুড়িগ্রামে ৩ লাশ দাফন। ঢাকায় কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষের সময় গুলিতে প্রাণ হারালো কুড়িগ্রামের ৩ তরুণ। মৃতরা হলেন উলিপুর উপজেলার ব্যাংক কর্মকর্তা রায়হানুল ইসলাম ৩৫, সদর উপজেলা রাজমিস্ত্রি নুরুল ইসলাম ২২ এবং নাগেশ্বরী উপজেলা রাজমিস্ত্রি গোলাম রাব্বানী ২০। তারা কেউ আন্দোলন বা রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না বলে জানা গেছে। জানিয়ে দিব, ছাত্রলীগের রাজনীতি ছাড়ার ঘটনা নিয়ে সাজিশের ফেসবুক স্ট্যাটাস। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজিশ আলম সম্প্রতি তার কয়েকটি ছবি ভাইরাল হয়েছে, যার মধ্যে একটি ছবিতে দেখা গিয়েছে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের পাশে দাঁড়িয়ে কোনো এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন তিনি। এমন ছবি ছড়িয়ে পড়ার পর ছাত্রলীগের রাজনীতির সঙ্গে তার সম্পৃক্ততা নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। এ অবস্থায় বিষয়টি নিয়ে পরিষ্কার করলেন সাজিশ আলম। এবং সর্বশেষ জানিয়ে দিব, আবারও উত্তাল পাকিস্তান, ইসলামাবাদে ১৪৪ ধারা জারি। আবারও উত্তপ্ত পাকিস্তান, বিভিন্ন ইসলামী দল এবং পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই বিক্ষোভ এবং আন্দোলন কর্মসূচির জেরে ফের অস্থিরতা বেড়েছে দেশটিতে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঞ্জাব এবং ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম টুইটার এবং ট্রিবিউন জানিয়েছে ১৪৪ ধারা শুক্রবার থেকে রোববার পর্যন্ত কার্যকর করা হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে বা কোন জেলা থেকে বা কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। এক দফায় জাতীয় ঐক্যের ডাক বিএনপির। সরকার পতনের এক দফা দাবিতে রাজনৈতিক দল এবং সংগঠনকে নিয়ে জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ২৬শে জুলাই রাতে দলের পেটে নিজের স্বাক্ষরে বিএনপির মহাসচিবের এই বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতির এই ক্লান্তি লগ্নে জাতীয় বৃহত্তম স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র এবং ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগণের জাতির মুক্তির লক্ষ্যে আমরা ন্যূনতম এক দফার ভিত্তিতে এই দাবিতে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি এবং শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি। আমরা বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের শরিক দল এবং জোট, বাম ডান সকল রাজনৈতিক দল, বাংলাদেশ জামাত ইসলাম সহ অন্যান্য ধর্মীয় ভিত্তিক এবং সকল ইসলামী রাজনৈতিক দল এবং রাজনৈতিক সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি। জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা এবং দলিল দেশ এবং জাতির মুক্তির ত্বরান্বিত করবে ইনশাল্লাহ। বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, এ সময় যোগাযোগ এবং প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে। শীঘ্রই সম্মতিপ্রাপ্ত সকলের স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে। ২০২৩ সালের জুলাই থেকে বিএনপি গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, গণঅধিকার পরিষদ, লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপি, গণফোরাম পিপলস পার্টি, লেবার পার্টি এনডিএ, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্রভৃতি সংগঠনের সরকার পতনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলন শুরু করে। ওই সময় জামাত ইসলাম আলাদাভাবে সরকার পতনের আন্দোলনে থাকে।
3 সমন্বয়ককে আটকের কারণ জানালেন ডিবি প্রধান। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে 3 সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদারকে আটক করা হয়েছে। শুক্রবার 26শে জুলাই বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ওই 3 জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে রাত 11টার দিকে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার এবং ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন, নিরাপত্তার স্বার্থে তাদেরকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। এর আগে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন অন্য 2 সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং আব্দুল হান্নান মাসুদ। শুক্রবার 26শে জুলাই বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ওই 3 জনকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন তারা। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কালবেলাকে বলেছেন, বিকাল 4টার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে 3 জনকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে বিকেলে আসিফ মাহমুদ একটি ভিডিও বার্তায় বলেন, এতে তিনি বলেন, গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি অবস্থায় আমাকে নাহিদার বাকেরকে গৃহবন্দী করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দেওয়া ব্যক্তিরা ওয়ার্ডের সামনে হাসপাতালে অবস্থান নিয়েছেন। তারা আমাদের সব ধরনের কমিউনিকেশন সিস্টেম বন্ধ করে রাখা হয়েছে। চিকিৎসা নিতে এসে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। এর আগে আব্দুল হান্নান মাসুদ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক টিমের একটি প্রতিনিধি দল উত্তরা বাংলাদেশ মেডিকেল থেকে শুক্রবার 4 থেকে 4:50 বিভিন্ন হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখার জন্য পরিদর্শনের কথা জানান। এরপর সর্বশেষ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তারা পরবর্তী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করবেন। তবে সন্ধ্যা 7টার দিকে তিনি বলেন, আমরা মানসিক ট্রমায় আছি, আমাদের নিরাপত্তা নিয়ে বাজে অবস্থায় আছি, আমাদের সংবাদ সম্মেলন করতে না দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমাদের নিজেদের নিরাপত্তা নিয়েই বের হতে হবে। আমরা এখন উত্তরায় আছি, আমরা আমাদের কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করতে দৃঢ়প্রতিজ্ঞ। উল্লেখ্য, 2 দিন আগে 2 দফায় 48 ঘণ্টার আলটিমেটাম বেঁধে দিয়েছিলেন আন্দোলনকারীরা। শুক্রবার আলটিমেটাম শেষ হয়েছে। এদিন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তাদের নতুন কর্মসূচি ঘোষণার কথা ছিল। সরকার দিশেহারা হয়ে বিরোধীদের উপর দোষ চাপাচ্ছে জামাত। বর্তমান সরকার দিশেহারা হয়ে জনরোষ থেকে বাঁচতে বিরোধী রাজনীতিদের উপর দোষ চাপানোর চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামাত ইসলাম। শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব অভিযোগ করেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে বিবৃতিতে তিনি বলেন, সরকারের মন্ত্রীগণ আন্দোলনকারী ছাত্রদের মোকাবেলার জন্য ছাত্রলীগও যথেষ্ট বলে ঘোষণার পর থেকেই সারা দেশে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর হামলা শুরু হয়। সরকার পরিকল্পিতভাবে গণহত্যা চালানোর কারণে জনগণ তাদের বিরুদ্ধে অবস্থান নেয়। জনগণ ক্ষোভ দমনের জন্য সেনা মোতায়েন এবং কারফিউ জারি করা হয়েছে। সরকারের বিরুদ্ধে শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, নির্মাতা, প্রযোজক, বুদ্ধিজীবী সহ সর্বস্তরের জনগণ অবস্থান নেয়। সরকার দিশেহারা হয়ে গেছে। জনরোষ থেকে বাঁচার জন্য বাংলাদেশ জামাত ইসলাম, বিএনপি এবং ইসলামী ছাত্র শিবির ও বিরোধী রাজনীতিদের উপর দোষ চাপানোর চেষ্টা চালাচ্ছে। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তিনি। কোটা বিরোধী আন্দোলন, কুড়িগ্রামে 3 লাশ দাফন। ঢাকায় কোটা সংস্কার আন্দোলনে গিয়ে সংঘর্ষের সময় গুলিতে প্রাণ হারিয়েছে কুড়িগ্রামের 3 তরুণ। মৃতরা হলেন উলিপুর উপজেলা ব্যাংক কর্মকর্তা রায়হানুল ইসলাম 35, সদর উপজেলা রাজমিস্ত্রি নুরুল ইসলাম 22 এবং নাগেশ্বরী উপজেলা রাজমিস্ত্রি গোলাম রব্বানী 20। তারা কেউই রাজনীতির সঙ্গে বা ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না। 2 চোখে অন্ধকার দেখছেন ব্যাংক কর্মকর্তা রায়হানের স্ত্রী ঋতু। জেলার উলিপুর উপজেলার পৌর শহরের মুন্সিপাড়া আব্দুর রশিদের একমাত্র সন্তান রায়হানুল ইসলাম। ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুর রশিদ একমাত্র সন্তানকে হারিয়ে একেবারেই বাকরুদ্ধ। রায়হানুলের স্ত্রী ঋতু আক্তার আর তাদের ভালোবাসার ফসল মেয়ে রাউজামণি 4 মাস। জুলাই মাসে প্রথম সন্তানে রায়হানের বাড়িতে আসে পরিবারের সঙ্গে দেখা করতে। সব ঠিকঠাকই চলছিল। ঢাকার বাড্ডা এলাকায় বাসা ভাড়া করে তারা বসবাস করছিলেন। সেখানে উঠতেন এবং স্বপ্ন বুনে যান স্ত্রী ঋতু আক্তার মনে মনে। এ দেখা শেষ দেখা হবে এমন ভাবনা দুঃস্বপ্নেও দেখেননি তিনি। পরিবারে কেউ এটি কল্পনা করতে পারেননি। বাড়িতে কান্নারোল কিছুতেই মুছতে পারছে না মেয়ে রাউজামণি। তার মনে কোনো স্মৃতি থাকবে না বাবাকে নিয়ে। সে তার মতোই অস্থির
স্পষ্ট বাক্যে বলছে নানা কথা, হাসছে খেলছে, মেয়ের পাশে বসে আছে ঋতু আক্তার, দুই চোখে অন্ধকার দেখছে। কি হবে তাদের আগামী জীবন? তিনি রাষ্ট্রের কাছে বিচার চান ক্ষতিপূরণ। বাবা আব্দুর রশিদ জানান, রায়হানুল ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে চাকরি হয় একটি বেসরকারি ব্যাংকে, সেখানে সহকারী ম্যানেজার হিসেবে কাজ করতেন। তিনি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, গত শুক্রবার 19 জুলাই বাড্ডা এলাকায় জুমার নামাজ শেষে রাস্তায় নামলে কোটাবিরোধী আন্দোলনকারী আর পুলিশের সংঘর্ষের মাঝে পড়েন তিনি। এরই মধ্যে একসময় একটি গুলি তার ডান চোখের কাছে লেগে পেছন দিয়ে বের হয়ে যায়, ফলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।